সৃজন, নওশাদ সিদ্দিকীকে ফ্রাঙ্কেস্টাইন মনে হয় না? মনে হয় না যে ওই বাক্সে বন্দি সেই দৈত্যটা, যে দৈত্যটা মুখ খুলে বেরিয়ে এসেছে হঠাৎ, মনে হয় না এরকম? বলে ফেলুন, হ্যাঁ বলে ফেলুন না। না, হ্যাঁ বলতে পারছি না এই কারণে, কারণ এই নওশাদকেই 42 দিন জেল খাটতে দেখেছি, তাই তো। হ্যাঁ বলতে পারছি না এই কারণে, কারণ এই আইএসএফ এর কর্মীদেরই সিপিআইএম এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পঞ্চায়েত ভোটেও একসাথে লড়াই করতে দেখেছি, বোমাগুলি বন্দুকের সামনে, তৃণমূলের কেস, ফলস কেস, পুলিশ সমস্তটার সামনে। ফলত এটা আমার কাছেও খানিকটা ধাঁধা যে আইএসএফ নেতৃত্ব ঠিক কি ভেবে এই বোঝাপড়াটায় আগ্রহী হলেন না, আমি জানি না। আমি খুবই হালকা ছলে যেটা ওদেরকে বলেছি সেটা হচ্ছে যে আমার মোবাইলের রিংটোন আছে, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। এখন কেউ যদি বলে আমাকে আমার মতো থাকতে দাও, এটা একটা মুন্না ভাইয়ের গান্ধীগিরি প্র্যাকটিসের মতো, কিন্তু যদি সংখ্যার বিচারে আসি, আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করতে আগ্রহী। 2,80,000 ইফ নট মোর ভোট রয়েছে ভাঙড়ে, পপুলেশনের জায়গা থেকে আমি বলছি। তার একটা বড় অংশ আইএসএফ কাটবে বলেই বিধানসভার ট্রেন্ড থেকে বোঝা যায়। কি করে লড়বেন? আইএসএফ তো শুধুমাত্র হাত সরিয়ে নেয়, প্রত্যক্ষভাবে আপনাদের বিপদেও ফেলেছে। না, ঠিকই, আইএসএফ এর সাথে বোঝাপড়াটা হলে যাদবপুরে জেতাটা আরেকটু স্মুথ হতো, মুর্শিদাবাদে জেতাটা অনেকটা সহজ হতো। কিন্তু শুধু যাদবপুর কেন, শ্রীরামপুরের ক্ষেত্রেও এই ফ্যাক্টরটা আছে, অন্য আর কতগুলো জায়গার ক্ষেত্রেও আছে। আমার ধারণা আইএসএফ নেতৃত্ব তাদের শক্তি সম্পর্কে আরেকবার পুনর্বিবেচনা করা তাদের দরকার। এই যে কোন এলাকায় কোন বুথে, এটা তো পুকুরের নয়, এটা সমুদ্রের ভোট। আমি যদি ভাঙড়ে গিয়ে বলি যে আমি নওশাদ সিদ্দিকীর থেকে বেটার তৃণমূলকে বুঝে নিতে পারবো, সেটা খুব মানে দাঁড়ায় না। বা বহরমপুরে গিয়ে বলি যে অধীর চৌধুরীর থেকে আমি বেশি বড় বেটার তৃণমূলকে বা বিজেপির বিরুদ্ধে লড়তে পারবো। সেরকমই যাদবপুরে আমরা লাল ঝান্ডা 7টা বিধানসভা জুড়ে ছড়িয়ে আছি, এবং যাদবপুরে যদি তৃণমূল বিজেপিকে সত্যি সত্যি পরাস্ত করার লড়াইটা সৎভাবে লড়তে হয়, তাহলে সিপিআইএম ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি অপশন। এই প্রশ্নে কোনো বিতর্ক থাকতে পারে না। এটা বুঝেও তারা কোনো কারণে, আমি জানি না কি তাদের আভ্যন্তরীণ ভাবনা চিন্তা হয়েছে, কিন্তু আমি তাও কনফিডেন্ট এই কারণে, এবং আমি এটা ঠিক গান্ধীগিরির প্রশ্ন নয়, সত্যি তো আমি এখন আইএসএফ কে গাল দিতে শুরু করবো, আইএসএফ আর সিপিএম এর মধ্যে তর্ক লেগে যাবে, আসলে তৃণমূলের লাভ তাতে। তৃণমূলের ভাঙড়ের যে লোকগুলো আইএসএফ কর্মীদের মারধর করেছিল, সেই লোকগুলো ঘরে বসে উৎসাহিত হবে। বরং আমি প্রথম দিন থেকে এটাই বলছি, এবং এটা কোনো স্ট্র্যাটেজি না, একেবারে হৃদয় থেকে বলছি, এটা যে খুব কূটকৌশল করে বলছি তা না, যে তৃণমূলকে যদি হারাতে হয়, তৃণমূলকে যদি তৃণমূলের অত্যাচার থেকে যদি বেরোতে হয়, তাহলে ভাঙড়ে একবার আমরা 21 সালে একজোটে সেই লড়াইটা লড়ে দেখিয়েছি যে ইট ইজ পসিবল, অ্যাচিভেবল। তাহলে দ্বিতীয়বার আমরা আরেকবার চলুন লোকসভায় একসাথে লড়ি। এবং আমি যা বুঝতে পারছি, সিপিআইএম বলুন, আইএসএফ এর কর্মী সমর্থকরা বলুন, অন্য কেউ বলুন, অন্যান্য বামপন্থী কিছু শক্তি আছে ভাঙড়ে, আরো অন্যান্য জায়গাতে, সবাই মিলে কিন্তু এই প্রয়োজনীয়তাটা আস্তে আস্তে বুঝতে পারছে যে তৃণমূল বিজেপিকে হারাতে হবে, না হলে আমাদেরও বিপদ বাড়বে, মানুষেরও বিপদ বাড়বে। এখন এইটা কত সূক্ষ্মভাবে করা যায় সেইটা আমাদের আরেকটু দেখতে হবে। কিন্তু আমার কাজ আইএসএফ কে তৃণমূল বিজেপির মতো দুটো মিনেসের শয়তান, মানে আমি বলছি এই শয়তান শব্দটা হয়তো আমি সেই অর্থে বললাম যে দুটো বিরাট ডেমানের সামনে দাঁড়িয়ে আইএসএফ এর সাথে এখন বিতর্ক করাটা আমার কাজ নয়। সেটা নওশাদ সিদ্দিকীরা যদি করেন করবেন, কিন্তু আমার সেটা নওশাদকে অ্যাটাক করা আমার কাজ নয়।